ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين তোমার আরশ থেকে কক্সবাজারের পেকুয়া দিগন্ত ফাউন্ডেশন পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের এই ময়দানের দিকে তাকাও। লক্ষ লক্ষ বান্দা বান্দি গনার কথাগুলো স্মরণ করে মাথা নিচু করে চক্ষু বন্ধ করে এতিমের মতো ভিক্ষুকের মতো হাত দুটি তুলে ধরেছে। তোমার বিশাল সাগরের তুলনায়, তোমার বিশাল আসমান জমিনের তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআনে কারিমের এই সমাপনী অনুষ্ঠানে আমরা তুলে ধরেছি। কোরআনের ইজ্জতে হলেও আল্লাহ তুমি আজকের এই মোনাজাত কবুল করি না। ভয় হয় মাঝে মাঝে নামের আগে আলেম লেখা থাকে, মাওলানা মুফতি লেখা থাকে, না জানি কিয়ামতে তুমি আমাদের সাথে কি করো। আলেম মাওলানা মুফতি লেখা থাকে, থাকলেই তো হচ্ছে না, এটা হক আদায় করা দরকার। সেই পরিবেশ পরিস্থিতি তুমি আমাদের অনুকূলে এনে দাও। সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি। তোমার বান্দাদেরকে ঠিক অল্প সময়ে এটা বোঝার মতো সুযোগ করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল, তোমার এই ছোট্ট বান্দা নিয়ামতুল্লাহ, তার সাথে যত মানুষ একত্রিত হয়ে বিশাল বাগান সাজিয়েছে, তাদের জীবনকে তুমি জান্নাতের মতো পরিচ্ছন্ন করে দাও। তার বাবা মরহুম শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন তাকে তুমি ডাক দিয়ে তোমার কাছে নিয়ে গেছো। তোমার হাবিব জানিয়েছে, কোন সন্তান যদি বাবার জন্য হাত তোলে, ওই হাত তুমি ফেরত দাও না। তার নিজের সন্তান তো আছে, তার লক্ষ লক্ষ রুহানি সন্তানেরা এখন হাত তুলেছে। আল্লাহ, আমি যাই হই না কেন, মানুষ তো আমাকে অনেকে আলেম মনে করে। রব্বুল আলামিন তোমার হাবিব জানিয়েছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর নায়েবে রাসূল ওয়ারিস। এই হিসাবে হলেও ছোট দুটি হাতের দিকে, চোখের দিকে, কাকতি মিনদের দিকে তাকিয়ে তোমার বান্দা মরহুম শহীদুল্লাহকে মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো, তার জীবনের অন্যায় কাজগুলো তুমি নিজ গুণে গোপন করে দাও। তার বাড়িতে যে সন্তানাদিগুলো আছে, আল্লাহ তুমি তাদেরকে কুদরতের কোলে তুলে নাও। তার স্ত্রীকে ধৈর্য ধারণ করার সুযোগ দাও। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি সহ যত আলোচক এসেছে, তাদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। সম্মানিতা মা বোনেরা, হযরতে আসিয়ার মতো স্বামীর, হযরতে ফাতিমার মতো স্বামী ভক্ত করে দাও। স্বামীকে সম্মান করার তৌফিক দাও। হযরতে ওসমান রকিয়ার মতো তুমি আমাদের পরিবারটাকে আনন্দে ভরে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করো আল্লাহ। এ পেকুয়া কক্সবাজার সহ প্রশাসনের দায়িত্বে যারা আছে, তাদের উপরে রহমত নাজিল করো। কোরআন প্রচারে প্রসারে তাদের আল্লাহ, তাদেরও ভূমিকা যেন ইতিবাচক থাকে, সেই তৌফিক তাদের দান করে দাও। আমার শরীরটা তুমি সুস্থ রাখো আল্লাহ। রব্বুল আলামিন তুমি দেখতে পাচ্ছ আমি অসুস্থ, আমার গলা ব্যথা করছে। কোরআনে কারিমের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য যে যোগ্যতা দরকার, স্বাস্থ্য দরকার, কণ্ঠ দরকার, আমার ভিক্ষা দাও। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ, একেবারে খালি হাতে ফেরত দিও না, একেবারে খালি হাতে।
সকাল 10টা থেকে রাত 10টা পার হয়ে গেল, এত রাত পর্যন্ত যারা ফিরে আছে বসে আছে এদেরকে একেবারে তুমি ফেরত দিয়ে দেবে। আল্লাহ তাআলা তোমার রাজ্জাক না, তুমি আমাদের রিজিক বৃদ্ধি করে দাও। তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের অপরাধগুলো সব গোপন করে দাও। তুমি আর চাই করো কিয়ামতে আমাদের অপমান করো না, আমাদেরকে অপমান করো না। অপরাধগুলো দুনিয়ায় লেখা থাকলে মানুষ হয়তো কুকুরের মতো ঘৃণা করত, যেভাবে গোপন করে রেখেছো কেউ জানে না। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, না জানি অপরাধগুলো শরীরে ভেসে ওঠে কিনা। রব্বুল আলামিন অপরাধগুলো মেহেরবানি করে তুমি গোপন করে দিও। বিচার যদি তুমি করো আল্লাহ মাফ করে দিও। এই আশা নিয়ে ভরসা নিয়ে মাপ আমাদের এই হাত দুইটা আজকে আমরা নামাচ্ছি, যে আমাদের কথাগুলো তুমি শুনতে পেয়েছো, দয়া করে তুমি মাফ করে দিয়েছো। রব্বুল আলামিন কত মানুষ কত দিক থেকে শ্রম দিয়েছে। স্বেচ্ছাসেবক ভাইরা, আমি সেই মেন গেট থেকে শুরু করে পর্যন্ত আসতে তোমার হাজারো বান্দা যেভাবে শ্রম দিয়েছে, এই সন্তানদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট ধন্য করে দাও। যে যেইভাবে গিয়েছে, যেই কয় টাকা খরচ করেছে আল্লাহ তাই ওইভাবে তাকে তুমি বরকত দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে আমরা জানি না। সেজদা অবস্থায়, রোজা রাখা অবস্থায় শুধু তোমার ওই কালেমাটা পড়তে পড়তে যেন মরতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে ফ্যানটা